পে স্কেল বাস্তবায়নের সর্বশেষ আপডেট আসলে কি? কবে হতে যাচ্ছে পে স্কেলের চূড়ান্ত গেজেট? জুলাই থেকে কি পে স্কেল বাস্তবায়ন হবে? সরকারি চাকরিজীবীদের এখন মনে এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে, আর এর সুযোগ নিচ্ছে কতিপয় কিছু পত্রিকা। ধরুন, আজকে সকালে একটা পত্রিকা প্রকাশ করছে যে পে স্কেলের গেজেট চূড়ান্ত, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। দুপুরে গিয়ে ঠিক সেম পত্রিকা প্রকাশ করছে পে স্কেল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিকেলবেলায় ঠিক সেম পত্রিকায় আবারও প্রকাশ করছে পে স্কেলের বাস্তবায়নের ব্যাপারটা আইএমএফ এর নজরে এসেছে। আইএমএফ এর শর্ত মেনে আদৌ কি সরকার পারবে পে স্কেল বাস্তবায়ন করতে? আর এই নিউজগুলো যখন একটা পত্রিকা প্রকাশ করছে, বাকি সবগুলো নিউজ কোনো প্রকার পরিবর্তন ছাড়াই একই নিউজ প্রকাশ করে যাচ্ছে। এই কারণেই সরকারি চাকরিজীবীদের মনে তৈরি হয়েছে নতুন করে দ্বিধা। আসল আপডেটটা আসলে কি? আমি ভেবেছিলাম পে স্কেল নিয়ে আর কোনো ভিডিও দিব না। আপনারা খেয়াল করে দেখবেন, গত 10 দিন ধরে পে স্কেল নিয়ে কোনো ভিডিও আমার চ্যানেলে প্রকাশ করিনি। গত 2 মাসে আমি পে স্কেল নিয়ে সর্বসাকুল্য 4-5টা ভিডিও হয়তোবা দিয়েছি। তো এই যে পে স্কেল নিয়ে ভিডিও দিচ্ছি না, আর আপনারা বারবার মন্তব্য করে যাচ্ছেন যে পে স্কেলের আপডেট যেন আমি দেই। তো সেই দায়বদ্ধতা থেকে, আপনাদের আস্থার দায়বদ্ধতা থেকে আমার মনে হয়েছে পে স্কেল নিয়ে আরও কিছু বলা দরকার। তবে আজকের ভিডিওটা হতে যাচ্ছে পে স্কেলের আমার সর্বশেষ আপডেট ভিডিও। আর একটা ভিডিও দিব যেদিন পে স্কেলের গেজেট হবে, শুধুমাত্র সেই দিনই আমি পে স্কেল নিয়ে ভিডিও দিব। এর মাঝে পে স্কেল নিয়ে আর কোনো ভিডিও দিব না। যারা আমার চ্যানেলে পে স্কেল সংক্রান্ত আপডেট জানতে চান, তারা চাইলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে আমি মাঝে মাঝে অন্যান্য টপিক নিয়ে ভিডিও দিব। এখন আসুন আসল আলোচনায় চলে যাই। পে স্কেলের সর্বশেষ আপডেট আসলে কি? আমরা কিছুদিন আগে থেকেই একটা নিউজ পাচ্ছিলাম, সেটি হলো পে স্কেল জুলাই থেকেই বাস্তবায়ন হবে, যেমনটা সংসদে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন। তারপরে আমরা খোঁজ পাচ্ছিলাম বা কিছু পত্রিকায় নিউজ পাচ্ছিলাম যে জুনের শেষ সপ্তাহের দিকে পে স্কেলের গেজেট হয়ে যেতে পারে। কিন্তু দেখুন, জুন মাস চলে গেল, জুলাই মাস সেটিও প্রায় অর্ধেক চলে এসেছে, পে স্কেলের গেজেট নেই। আর এইখানে আমরা আরও কিছু নিউজ পেয়েছি। সেই নিউজগুলো হলো যে 3 ধাপে হয়তো বা বাস্তবায়ন হতে যাচ্ছে পে স্কেল, সবকিছু চূড়ান্ত। পরবর্তীতে দেখা গেল যে 3 ধাপে নয়, 2 ধাপে বাস্তবায়নের চিন্তা ভাবনা করছে সরকার। এখন এই যে কনফিউশন, এই কনফিউশনগুলো কেন তৈরি হয়েছে? এখন দেখুন, সরকারের প্রাইমারি যে প্ল্যান, সেটি 3 ধাপে বাস্তবায়নের প্ল্যানটাই ছিল। কিন্তু যখন বাস্তবায়ন প্রসিডিউরে চলে যাওয়া হয়েছে, সিদ্ধান্ত মেকিং এর পরেই তো সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে সেই আলোচনা আসে। যখন সেই আলোচনা এসেছে, তখন দেখা গিয়েছে যে পে স্কেল যদি 3 ধাপে বাস্তবায়ন করা হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের, বিশেষ করে রাজস্ব খাতভুক্ত যারা আছেন, তাদের যে বেতন ভাতা হয় সেটি হলো আইবাসের মাধ্যমে। আইবাসের মাধ্যমে যদি এইভাবে যে 2026 সালের জুলাই থেকে বেসিকের 50% দেওয়া হলো, 2027 সালের জুলাই থেকে আবার বেসিকের বাকি 50% অর্থাৎ শতভাগ, এবং পরবর্তী বছর অর্থাৎ 2028 সালের জুলাই থেকে বাকি ভাতাগুলো দেওয়া হবে। যদি এইভাবে পে স্কেলটা প্রদান করা হয়, তাহলে আইবাস সংক্রান্ত জটিলতায় পড়তে হবে সরকারকে বা বাস্তবায়ন কমিটিকে। তো এই কারণে আইবাসের একটা পরিবর্তন করতে হবে 2026 সালে, সেটি হলো অর্ধেক বেসিক দেওয়া হবে। পরবর্তীতে 2027 সালে গিয়ে সেটি আবার নতুন করে সংশোধন করা লাগবে, সেটি হলো যে পুরোপুরি বেসিক দেওয়া হবে। তার মানে দেখুন যে 2 বার আমার শুধুমাত্র বেসিক দেওয়ার জন্য আইবাস সংশোধন করতে হচ্ছে। আর আপনারা জানেন যে আইবাসের এই কাজগুলো মোটেও সহজ কোনো প্রসিডিউর নয়, যে আমি আজকে চাইলাম, আমি আজকে কমান্ড চেঞ্জ করে দিলাম আর আইবাস কার্যকর হয়ে গেল ঠিক সেভাবেই। এটি কিন্তু মোটেও সহজ প্রসিডিউর নয়, কেননা এই আইবাসের মাধ্যমেই বর্তমানে শুধু বেতন হয়, ব্যাপারটা কিন্তু এমন নয়। এর বাইরে পেনশন, তারপরে বিভিন্ন পেমেন্ট, ধরুন একটা সরকারি প্রতিষ্ঠান যাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের পেমেন্টগুলোও কিন্তু এখন আইবাসের মাধ্যমে হয়। তো এই কারণে আপনি যদি একটা কমান্ড চেঞ্জ করেন, তাহলে সেটি আবার পুনরায় সংশোধন করাটা আরও বেশি খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ। এতে করে জটিলতা তৈরি হচ্ছিল।
আর এই জটিলতার জন্যই সরকার পরবর্তীতে একটা সিদ্ধান্ত নিয়েছে, সেটি হলো পে স্কেল 2 ধাপে বাস্তবায়ন হবে। এখন এই যে 2 ধাপে বাস্তবায়ন হবে, এই সুযোগটাও নিয়েছে কিছু পত্রিকা, কতিপয় কিছু পত্রিকা, কিছু স্বীকৃত এবং প্রতিষ্ঠিত পত্রিকাও এই সুযোগটা নিয়েছে। তারা সেখানে নিউজ করে দিয়েছে যে পে স্কেল শতভাগ বেসিক বাস্তবায়ন হবে, বেসিকটা 1 ধাপে বাস্তবায়ন হবে এবং সেটি 2027 সাল থেকে। এই নিউজের কোনো ভিত্তি ছিল না, এই নিউজ পুরোপুরি ভিত্তিহীন ছিল। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই, 2026 সাল থেকেই বেসিক কার্যকর হবে এবং শতভাগ বেসিক কার্যকর হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু 26 সাল থেকে বেসিক কার্যকর করা হবে এবং শতভাগ বেসিকই দেওয়া হচ্ছে, তাহলে আইবাসের জটিলতা তো তুলনামূলক কম হবে, তাহলে গেজেট প্রকাশ এত সময় লাগছে কেন? তো দেখুন, একটা গেজেট প্রকাশ করা সেটা কিন্তু রাষ্ট্রীয় যে বড় সিদ্ধান্তগুলো, বিশেষ করে আর্থিক এবং প্রশাসনিক যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো কিন্তু রাতারাতি নেওয়া যায় না। একটা সিদ্ধান্ত নেওয়ার পরে সেইটা কিভাবে বাস্তবায়ন করা হবে, সেই বাস্তবায়ন প্রসিডিউর পরীক্ষামূলকভাবে চালু করার পরে বা পরীক্ষা করার পরেই কিন্তু চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করা হয়। এই সিদ্ধান্তগুলো ছোট কোনো প্রতিষ্ঠানের নয়, এই সিদ্ধান্তগুলো রাষ্ট্রের, এবং এই সিদ্ধান্তটা একটা বৃহৎ সিদ্ধান্ত। এই কারণেই চূড়ান্ত গেজেট হওয়ার আগেই এই যে শতভাগ বেসিক বাস্তবায়ন করা হবে, এটি আইবাসে পরীক্ষামূলকভাবে একটু দেখা হবে। তারপরে শেষ পর্যন্ত যদি দেখা যায় যে এটা বাস্তবায়ন সম্ভব, তখনই কেবল গেজেট প্রকাশ করা হবে। আর এই যে প্রশাসনিক কাজ এবং ইমপ্লিমেন্টেশনের যে কাজ, এই কাজগুলো করা এতটা সহজ নয়, একটু সময় সাপেক্ষ। আর মূলত এই কারণেই পে স্কেলের গেজেট প্রকাশ হতে কিছুটা সময় লাগছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখন আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে গেজেট কবে হবে। তো আপনারা ইতিমধ্যে প্রথম আলো পত্রিকায় একটা নিউজ দেখেছেন। তো সেই নিউজে এমনটা বলা হয়েছিল যে পে স্কেল বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বাস্তবায়ন কমিটিকে 2 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। যদি সম্ভব হয় আগামী সপ্তাহ, মানে রানিং যে সপ্তাহটা পড়ছে, এই আগামী রবিবার থেকে যে নতুন কর্ম দিবস শুরু হবে, এই সপ্তাহেই যদি বাস্তবায়ন কমিটির পক্ষে সম্ভব হয়, তাহলে তারা তাদের চূড়ান্ত সুপারিশটা মন্ত্রিপরিষদে জমা দিয়ে দিবে। আর যদি কোনো কারণে সেটি সম্ভব না হয়, তাহলে পরবর্তী সপ্তাহে গিয়ে অবশ্যই তাদের চূড়ান্ত সুপারিশটা জমা দিতে হবে। এই নিউজটা শতভাগ সত্য। খুব সম্ভবত এই সপ্তাহেই মন্ত্রিপরিষদের কাছে বাস্তবায়ন কমিটি তাদের সুপারিশপত্র জমা দিবে। সেখানে কতটুকু সুযোগ সুবিধা বাড়বে, কতটুকু ভাতা বাড়বে, বেসিক তো শতভাগ বাড়ছেই, এটি মোটামুটি নিশ্চিত। তো এই বাস্তবায়ন কমিটি মন্ত্রিপরিষদের কাছে এই সুপারিশপত্রটা জমা দিবে। মূলত এই সুপারিশপত্রটা জমা দেওয়ার পরে মন্ত্রিপরিষদে সেটি পাশ হবে। পাশ হওয়ার পরে এর আগে তো অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমোদন পেতেই হবে, তারপরে মন্ত্রিপরিষদে পাশ হবে। পাশ হওয়ার পরে সেটি গেজেট আকারে প্রকাশ হবে। এখন এই যে টোটাল প্রসিডিউর বা 2টা ধাপ এখনো বাকি আছে, এই 2টা ধাপ কার্যকর হতে কতটুকু সময় লাগতে পারে? এই 2টা ধাপ কার্যকর হতে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগতে পারে। জুলাইয়ে পে স্কেলের গেজেটটা হচ্ছে না, এতটুকু নিশ্চিত থাকতে পারেন। মানে যদি হয়ে যায় সেটি অবশ্যই আমাদের জন্য সৌভাগ্য হিসাবে ধরা দিবে। আর যদি জুলাইয়ে নাও হয়, তাহলে আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝ বরাবরের মধ্যে, এটি আমার ধারণা, আগস্ট এবং সেপ্টেম্বরের মাঝ বরাবরের মধ্যে পে স্কেলের গেজেটটা হয়ে যাবে। এখন আগস্ট বা সেপ্টেম্বরের মাঝ বরাবরের মধ্যে যদি সর্বোচ্চ হয়ও, তাহলে সেপ্টেম্বরের লাস্ট উইক। যদি এমন হয়, তাহলে আমরা গেজেট পে স্কেলটা বাস্তবায়ন আসলে কবে থেকে হচ্ছে? তাহলে কি সেই অক্টোবরের বেতন থেকে পে স্কেল কার্যকর হবে? না, ব্যাপারটা মোটেও এমন নয়। যদি আগস্টে অথবা সেপ্টেম্বরে গিয়েও গেজেট হয়, তারপরেও আমরা জুলাইয়ের বেতন থেকেই নতুন পে স্কেলে বেতন পাবো। আমরা বেসিকটা জুলাইয়ের বেতন থেকেই পাবো। এটি নিয়ে আমাদের বা আপনাদের কোনো কনফিউশন থাকার কোনো অবকাশ নেই। গেজেট প্রকাশ হতে হয়তো বা একটু সময় লাগবে, কিন্তু সেটি একটু বাস্তবায়ন প্রসিডিউর বা প্রশাসনিক এবং বাস্তবায়ন যে প্রসেস আছে সেটি নির্ধারণ করার জন্যই একটু সময় লাগছে, এর বাইরে আর কোনো কিছু নেই। তো আপনারা এই মাসেই গেজেট হয়ে যাবে এমনটা বিশ্বাস করে রেখে দ্বিধায় ভুগবেন না। আর আমি আর একটা অনুরোধ করব যে পত্রিকাগুলোতে যে নিউজগুলো প্রকাশ হচ্ছে ক্রমাগত, সেই নিউজগুলোতে নজর রাখার দরকার নেই।
যারা আমার চ্যানেলের ভিডিও বা আমার চ্যানেলে যে আপডেটগুলো দেওয়া হয় সেই আপডেটগুলো বিশ্বাস করেন, আস্থা রাখেন, আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে চাই, জুলাই থেকেই পে স্কেল কার্যকর হবে। আপনারা জুলাইয়ের বেতন থেকেই পাবেন এবং সেটি এরিয়ার হিসাবে হয়তো বা 2 মাস পর থেকে পেতে পারেন। আর বিভিন্ন পত্রিকায় যেমনটা বলছে আইএমএফ যে আপত্তিটা জানিয়েছিল, যে শর্তগুলো দিয়েছিল, সেটি কিন্তু আজকের নয়। সেই শর্তগুলো কিন্তু আরও 1-1.5 বছর আগের, যখন থেকে পে স্কেল নিয়ে আলোচনা হয়েছে। তো এটি নিয়ে এই আইএমএফ এর শর্ত বা বাস্তবায়ন হচ্ছে কিনা বা কতটুকু বাস্তবায়ন হচ্ছে, এটি নিয়ে আসলে সন্দেহের কোনো অবকাশ থাকা উচিত নয়। আর কতটুকু বাড়ছে এটি কিন্তু আমার সর্বশেষ ভিডিওতে আপনাদের বিস্তারিত তথ্য দিয়েছি এবং পরবর্তীতে কিন্তু সেই তথ্যগুলোই সেই মোতাবেকই কিন্তু বিভিন্ন পত্রিকা নিউজ করছে। আপনারা যারা আস্থা রাখেন তারা তো রাখেন, আর যারা আস্থা রাখেন না তাদের আসলে নতুন করে কিছু বলার নেই। তো তারপরেও সংক্ষেপে বলি যে কতটুকু সুযোগ সুবিধা, বেতন বা বেসিক বাড়তে পারে। আমি বলেছিলাম যে 11তম থেকে 20তম গ্রেডের জন্য বেসিক প্রায় শতভাগ বাড়বে, বা ওই শতভাগ বলতে এই শতভাগ নয়, যতটুকু সুপারিশ করা হয়েছিল। তো 20,000 টাকা যে সুপারিশ করা হয়েছিল, প্রায় 20,000 বা তার কাছাকাছি 18,500 টাকা বা 130% থেকে 35% এমন বাড়বে। তো 41% সুপারিশ করা হয়েছিল, সেটি 130 থেকে 35 20তম গ্রেডের জন্য এমন বাড়ছে। এটি আমি অনেক আগেই আপনাদের বলেছিলাম। যারা আস্থা রেখেছিলেন তারা দিন শেষে দেখবেন যে তার কাছাকাছি কিছুই হচ্ছে, আর যারা আস্থা রাখেননি তারা আমি অনুরোধ করব কিছুটা সময় অপেক্ষা করার জন্য। দেখবেন এই তথ্যগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে মিলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর 1 থেকে 9ম গ্রেড, তো তাদের জন্য বা 1 থেকে 10ম গ্রেড তাদের প্রায় শতভাগ বাড়বে। তো শতভাগ বলতে সবারই যে শতভাগ বাড়ছে ব্যাপারটা এমন নয়, কিন্তু শতভাগ বাড়ছে এটি আশা করাই যায় বা এতটুকু প্রত্যাশা রাখাই যায়। তো মোটামুটি এই ছিল পে স্কেলের আপডেট। আর এছাড়াও আমরা কিছু নিউজ দেখেছি, সেটি হলো ইনক্রিমেন্ট সমন্বয় হবে এবং এছাড়া যে স্পেশাল বেনিফিট যতটুকু দেওয়া হয়েছিল সেটি আসলে সমন্বয় হতে যাচ্ছে। তো এটি সত্য যে স্পেশাল বেনিফিট সেটা তো বাতিল হয়েই যাবে। আর আমরা যে এই পে স্কেলের গেজেট হওয়ার আগ পর্যন্ত স্পেশাল বেনিফিটের যে টাকাটা পাবো, যখন এরিয়ার হিসাবে দেওয়া হবে তখন এই টাকাটা সমন্বয় করে কেটে রাখা হবে। আর ইনক্রিমেন্ট যতটুকু শোনা যাচ্ছে, ইনক্রিমেন্ট বছর হয়তো বা নাও হতে পারে, যেটা লেগেছে ইনক্রিমেন্ট তো সবার স্যালারি শিটে লেগে গিয়েছে, এটিও সমন্বয় হয়ে যেতে পারে। এটি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, তবে সময়ের অপেক্ষা। তো আজকে এই পর্যন্তই। যারা পুরো ভিডিও দেখেছেন তাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর আমি আবারও ঘোষণা দিচ্ছি, আমার চ্যানেলে এখন থেকে পে স্কেল নিয়ে খুব একটা ভিডিও আর কোনো ভিডিও দিব না। যেদিন গেজেট হবে গেজেটের দিন আবার আপনাদের সাথে পে স্কেল নিয়ে কথা বলবো। আর মাঝে অন্যান্য ভিডিও যখন ইচ্ছা হবে, যখন প্রয়োজন মনে হবে, তখন আমি আপনাদের সাথে র্যান্ডমলি বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।